বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডকে আজকে সকালবেলায় বাংলাদেশ ২৮৬ রানে অল আউট করে দিয়েছে এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৩০০+ রান করেছে এবং মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি করে ১৬৯ রানে অপরাজিত আছেন এবং মমিনুল হক ৮০ রান করে অপরাজিত আছেন। আশা করি আগামীকালকে সকালেই মমিনুল হকও সেঞ্চুরি পেয়ে যাবেন এবং মাহমুদুল হাসান জয়ও তার এই ১৬০ ইনিংসকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তরিত করবেন এবং যেহেতু বাংলাদেশের কোনো ট্রিপল সেঞ্চুরি নাই, তাহলে আশা করি তিনি এই খেলাটা ধরে রেখে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার গৌরব অর্জন করবেন। এবং বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, দ্বিতীয় দিনে অনেক সুবিধাজনক অবস্থানে আছে। এই সুবিধাজনক অবস্থানে থেকেই বাংলাদেশ তৃতীয় দিনে খেলা শুরু করবে। এই তৃতীয় দিনে যদি বাংলাদেশ আয়ারল্যান্ডকে আরও বেশি রান দিতে পারে, তাহলে বাংলাদেশকে আর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হবে না এবং সেই ক্ষেত্রে যদি আয়ারল্যান্ডকে ২৫০ থেকে ৩০০ রানের মধ্যে লিড নিয়ে বাংলাদেশ ছেড়ে দেয় এবং আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমার মনে হয় তারা আর হয়তো বেশি পারবে না, বাংলাদেশ তাদের অল আউট করে দিয়ে বাংলাদেশ ইনিংস ব্যবধানে দিতে যাবে। এখন অবশ্য টেস্ট খেলা বলা যায় না, কারণ টেস্ট খেলা প্রত্যেকটা সেশন বাই সেশন পরিবর্তন হয়। কখন যে কী খেলা পরিবর্তন হবে সেটা আসলে বলা যায় না। এমন হতে পারে কালকে বাংলাদেশ খারাপ খেললো, আয়ারল্যান্ড ভালো খেললো, বাংলাদেশকে ঘুরিয়ে দিল, এরকমও হতে পারে। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশ যে অবস্থানে আছে, কারণ বাংলাদেশে এখনও হাতে ৯ উইকেট আছে। এই ৯ উইকেট হাতে নিয়ে যদি বাংলাদেশ আরও ২০০ থেকে ২৫০ রান করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ এই টেস্টের আপার হ্যান্ডে চলে যাবে এবং বাংলাদেশকে হারানো এক অসাধ্য হয়ে যাবে আয়ারল্যান্ডের জন্য। কারণ বাংলাদেশের যে বোলার আছে তারা অনেক দুর্দান্ত বল করেছে প্রথম ইনিংসে। দুর্দান্ত বলের কারণে আয়ারল্যান্ডকে তারা ২৮৬ রানে অল আউট করতে পেরেছিল এবং আয়ারল্যান্ড বাংলাদেশের বিপক্ষে ২৮৬ রানে অল আউট হয়ে গেছে। এবং বাংলাদেশ প্রথম ইনিংসেই দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লিড নিয়েছে। এখন এই লিডটা যদি ২৫০ থেকে ৩০০ করতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আরও ভালো করবে এবং আয়ারল্যান্ডকে হারাতে পারবে অনেক আগ্রাসনভাবে। যাই হোক, বাংলাদেশ আগামীকালকে তৃতীয় দিনে সকালে ব্যাট করতে নামবে মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক। তারা যদি সুন্দরভাবে ব্যাট করতে পারে এবং সুন্দরভাবে সব কিছু মেনে চলতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের জন্য সেটা অনেক বেশি দারুণ হবে এবং অনেক ভালো হবে। সেই আশায় রইলাম, কারণ আমি চাই মাহমুদুল হাসান জয় ডাবল সেঞ্চুরি করুক, তারপর ট্রিপল সেঞ্চুরি করে ফেলুক এবং মমিনুল হকও দ্রুত সেঞ্চুরি করে ফেলুক। কারণ মমিনুল হক অনেক দিন ধরে মমিনুল হকের ব্যাটে রান নেই। তিনি যদি এই ব্যাটটা ভালো করতে পারে এবং ভালোভাবে খেলতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক ভালো করবে এবং বাংলাদেশ এই টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাতে পারবে। সেই আশায় রইলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।